অনেকদিন পর একটা ভিডিও করতেছি রোমিং নিয়ে। মূলত এটা রোমিং নিয়ে ভিডিও হবে, বাট এখানে অবশ্যই গ্রামীণ ফোনের ব্যাপারটা একটু ক্লিয়ার করব। গ্রামীণ ফোনের কিছু মানুষজন অনেক কমেন্ট করেন আমার ভিডিওতে, পুরাতন ভিডিওতে, আর সেই সাথে নতুন কি আপডেট আসছে সেইটা, এবং অনেকে কমেন্ট করেন বলেন যে ভাই দেশের বাইরে চলে আসছি, এখন কিভাবে রোমিং অন করব, অথবা ভালো রোমিংয়ের প্যাকেজ কি। কেউ বলেন যে রোমিং নিয়ে আরও লেটেস্ট ভিডিও করার জন্য। তো এটা ছাড়াও আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে, কখনো আসলে বলা হয়নি যে আদার কারো ভিসা কার্ড দিয়ে অথবা যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল কার্ড দিয়েও আপনি রোমিং অ্যাক্টিভ করতে পারবেন, যেটা অনেক আগে থেকেই ছিল, কিন্তু এটা ফোকাস করে কখনো বলা হয় নাই, যেটা অনেকের মনে কোয়েশ্চেন আছে। সো যে জন্য আমি দেখলাম অনেকে ইউটিউবে কমেন্ট করে যে ভাই আমার নিজের কার্ড হওয়া লাগবে কিনা। সো এই জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার, বা অনেকে হয়তো তার বাবা মা হজে যাবে বা কোথাও ঘুরতে যাবে বা কাউকে করে দিবে, রোমিংটা ঠিক করে দিবে, সেই জন্য তার কার্ড থেকে করতে পারবে কিনা, এগুলো এই ধরনের কোশ্চেনগুলো করা হয়। সো সবার প্রথমে আমি গ্রামীণ ফোনের ওয়েবসাইটে আসি, আর সেই সাথে আজকে আরেকটা জিনিস দেখাবো যে যাদের বাংলাদেশি সিম অ্যাক্টিভ রাখাটা জরুরি তাদের জন্য আমি অবশ্যই রোমিংটা প্রেফার করি, মানে বাংলাদেশি রোমিংটা জিপি বলেন বা রবি বলেন, আদার্স রোমিংগুলো প্রেফার করি। কিন্তু যাদের মূলত ফোকাসড হচ্ছে ইন্টারনেট চালানো অথবা কল করা, তাদের জন্য আমি আজকে আমার চ্যানেলে যদিও ভিডিও আছে, বাট ওই রিলেটেড ভিডিওটা আমি আবার একটু ফোকাস করব। সো আপনি কীভাবে ইন্টারন্যাশনাল সিম কিনতে পারবেন, বাংলাদেশ থেকে যাওয়ার আগেই রেডি হয়ে একবারে যে কোনো দেশে যান, ওয়ার্ল্ডের যে কোনো দেশে যান, আপনার একটা সিমেই আপনার সারা ওয়ার্ল্ড চলবে, অটোমেটিক আপনার রোমিং অন হয়ে যাবে ওই সিমটাতে। আপনার এক প্যাকেজ দিয়ে ধরেন 5 GB ডাটা কিনছেন, ওই ডাটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন। সো কথা না বারে মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি নেটওয়ার্ক খুবই স্লো, আমি জানি না এটা গ্রামীণ ফোনের ওয়েবসাইট অথবা আমার নেটওয়ার্ক স্লো কিনা। সো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করছি, মাইজিপি যে নাম্বারটা। সো এইখান থেকে আমি জাস্ট রোমিংয়ে যাচ্ছি। রোমিংয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনাদের একদম পুরাতন ভিডিওতে যা আছে ওনারা এটা চেঞ্জ করে নাই খুব একটা, এবং আমি মনে করি এটা ঠিক আছে। এখানে বলতেছে আপনি কোন কান্ট্রিতে যাবেন, ধরেন এইটা হচ্ছে আসলে একটা ইনস্ট্রাকশন সবার জন্য দেয়, যাতে সে ইজি হয় যে ওই কান্ট্রিতে জিপি সিম রোমিংটা অন আছে কিনা। কারণ এমন অনেক কান্ট্রি আছে যেগুলোতে আপনার রোমিং আসবে না, মানে সাপোর্ট করবে না নেটওয়ার্ক। সো এটা আপনার জানতে হবে, আন্দাজে রোমিং করে অ্যাক্টিভ করে আপনি রেডি হয়ে গেলেন, তাইলে তো হবে না। সো তাদের জন্য ভিন্ন ওই পদ্ধতিটা আছে ইন্টারন্যাশনাল সিম। ওকে, সো এখানে যদি আমি সার্চ করি নিচে কোন নেটওয়ার্ক আছে সব কিছু দেখাচ্ছে। ওকে, সো আমরা এগুলো পুরাতন ভিডিও, পুরাতন জিনিস, এইটা দেখার জন্য আসলে আজকের এই ভিডিওটা না। সো সবার আগে আমি যদি আমার রোমিংয়ে চলে যাই, একটু আগে গেছিল যদি অটোমেটিক। ওকে, আচ্ছা, আমি আমার ওই যে রোমিং অপশানটাতে ঢুকতেছি, যেটা একটু আগে দেখছেন আমার ব্যালেন্স কত আছে দেখাবে। এই দেখেন, এটা আমি বলি এইটা এই ওয়েবসাইট থেকে আপনাদের দেখাইতেছি, তার জন্য কনফিউজড হয়েন না যে ভাই এটা করতে গিয়ে আমার ওয়েবসাইট লাগবে, দরকার নাই। মাইজিপি অ্যাপ থেকে আপনি এটা করবেন। মাইজিপি অ্যাপ থেকে আপনার রোমিং খুঁজে এখান থেকে ঢুকলেই এই অপশানটা আসবে। মাইজিপি অ্যাপের ভিতরে রোমিংটা খুঁজে বের করবেন, চাপ দিলেই অপশানটা আসবে। যাদের রোমিং করা নাই তাদের এখানে আসবে অ্যাক্টিভ রোমিং, এই কথাটা আসবে, ভয়েস SMS ডাটা, এটা আগের ভিডিওতে আছে, একটু দেখে নেন। আর আমার এই ব্যালেন্সটা $5 আছে, বাংলা টাকা এত। সো এই হচ্ছে আমার সিচুয়েশন। এখন আমি যদি বর্তমানে দেশের বাইরে যাই, আমার এই রোমিং টাকাটা অটোমেটিক রোমিং অন আছে। সো আমি আমার অটোমেটিক আমার কাজ করবে, ফোন আসলে রিসিভ করতে পারবো। সো এটা যদিও খুব কম টাকা, মানে কেটে নিয়ে যাবে, হয়তো বেশি কল রিসিভ করতে পারবো না বেশি, আর SMS এর জন্য কোনো টাকা কাটবে না, এটা আপনারা হয়তো জানেন। আচ্ছা, এখানে একটা মূল পয়েন্ট বলি, প্রবলেম নিয়ে কথা বলার জন্য আসছি আমি। রোমিং অ্যাক্টিভ কীভাবে করবেন সেটার জন্য আসিনি আজকে। সো প্রবলেম নাম্বার 1, ইদানিং দেখতেছি, আমি শুনছি যদিও, অনেকে দেখছিও, কিছু অন্য কোম্পানিরগুলো দেখছি, যেটা এই আপনাদের না জানার কারণে রোমিংয়ে নিয়ে এরা ব্যবসা শুরু করছে। যেমন রোমিং একটা প্রিপেড সিস্টেম, এই $5.5 নিয়ে আমি সারা ওয়ার্ল্ড ঘুরে আসতে পারবো যদি কিনা আমি ইউজ না করি। তার মানে কি, আমি যদি ইউজ না করি তাহলে আমি সারা ওয়ার্ল্ড ঘুরে আসতে পারবো, মানে আমার ফোন অ্যাক্টিভ থাকবে, আমি কারো ফোন রিসিভও করবো না, কারো ফোনও দিব না, আমি SMS আসলে শুধু দেখবো। সো এইটার জন্য আপনার $1 কাটবে না, ঠিক আছে, এটাই সিস্টেম। সো এখন আপনি
যেটা শুরু করছে মোবাইল কোম্পানিরা, যে রোমিং প্যাকেজ 5 বছরের জন্য চালু রাখতে আপনি 1600-1700 টাকা ঢুকান, 2200 টাকা ঢুকান, 3000 টাকা ঢুকান, তাইলে আপনি ওই একটা ইন্টারন্যাশনাল আপনাকে রোমিং চালু করে দেওয়া হবে, সেই রোমিংয়ে আপনি 5 বছর মেয়াদ থাকবে। সো এই জিনিসটা হচ্ছে একটা ধোঁকাবাজি, এটা মোবাইল কোম্পানিগুলাই করতেছে। এটা শুধুমাত্র হ্যাঁ, কারণ আপনাদের আগ্রহ বেশি সবার রোমিং নিয়ে, সো বাট এই সুযোগটা তারা কাজে লাগাইতেছে। আসলে ব্যাপারটা এরকম দরকারই নেই, কারণ আপনি যদি এইখানে মোবাইলটা রিসার্চ করে রাখেন, আপনি যদি ইউজ না করেন, এটা এমনিতেই মেয়াদ থাকবে। আর যেটা বলতেছে প্যাকেজ, ওই প্যাকেজ আপনি নিজেই নিতে পারবেন। এখানে বাই নাওতে ক্লিক করলে আপনার যেই কান্ট্রিতে আছেন ওই কান্ট্রি অনুসারে নিতে পারবেন। আর ওনারা 1600-1700 বা 2000 টাকা নেক, প্রবলেম নেই, 5 বছর মেয়াদ দিতেছে, ওইটা প্রবলেম নেই। কিন্তু ডাটাটা যদি পর্যাপ্ত দিত, যে আচ্ছা একটা ভালো অ্যামাউন্টের ডাটা দিতেছে, মিনিট দিতেছে, তাইলে প্রবলেম ছিল না। এখানে যেহেতু রোমিংটা খুবই এক্সপেন্সিভ একটা জিনিস, সেই জন্য এইখানে আপনি কোনো প্যাকেজই শান্তি করে আপনি মনে করতেছেন একদম রিল্যাক্সে চালায় রেখে দিবেন, ফালায় রেখে দিবেন, হবে না এরকম। সো মানে যেই প্যাকেজই নেন আপনার একটা নির্দিষ্ট মেয়াদ নিতেই হবে, এরপরে আস্তে করে বন্ধ হয়ে যাবে। এই যে $99 একটা আনলিমিটেড ইন্টারনেট 30 দিনের জন্য অনলি, $99, মানে 12,000 টাকার মতো, 12,500 টাকা। তাইলে এইটা যদি আপনার এত এক্সপেন্সিভ হয়, তাহলে তো বুঝতেই পারতেছেন আপনার 2,000 টাকা দিয়ে কথার কথা 5 GB 5 বছরের মেয়াদ দিলে ডাটা তো দিবে না, তাহলে লাভ কি মেয়াদ দিয়ে? তো ঘটনা হচ্ছে ওইটা না করে আপনি তার চেয়ে ভালো এইখানে 2,000 টাকা আপনি রিচার্জ করেন, যেখানে $20 মতো হয়ে থাকবে, $16 মতো হয়ে থাকবে। এই $16 আপনি ইউজ না করলে আপনার যতদিন ইউজ করবেন না ততদিনই থাকবে। কিন্তু একটু অ্যাওয়ার থাকতে হবে, মানে সতর্ক থাকতে হবে। কেউ ফোন করলে আপনি বাংলাদেশি ফোন রিসিভ করবেন না, কারণ ফোন করলেই আপনার টাকা কাটবে। আমি যদি আপনাকে ফোন করি, আপনার রোমিং অন আছে, আপনার টাকা কাটবে। আপনি যদি দেন তাহলে তো কাটবেই, ঠিক আছে। SMS আপনি পাঠান কাউকে, কাটবে, কিন্তু আপনার ইনকামিং যে ব্যাংকের SMS-গুলো যাদের আসে, বিশেষ করে আমাদের আসলে দরকার হয় ব্যাংকের SMS-গুলোর জন্য বা আদার্স ইম্পর্টেন্স কোনো SMS-এর জন্য, কেউ আমাকে পাঠাচ্ছে কিনা বাংলাদেশি নাম্বারে, সেটার জন্য। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, খোলা রাখলে অনেক সময় কল আসলে আপনি চাইলে ওই দেশি আপনার বিদেশি নাম্বার দিয়েও ব্যাক করতে পারেন। সো এটা হচ্ছে ট্রিক্স আর কি, এক কথা। এটা আপনার এক মোবাইল কোম্পানি বলবে না কখনো, নিজেদের খারাপ তো কেউ করবে না বা আপনার বুদ্ধি শিখিয়ে দিবে না। সো এই হচ্ছে ব্যাপারটা। এখন এইখানে নতুন করে কিছুই নাই। তবে এখন একটা বলবো ইম্পর্টেন্ট কথা, যেটা অনেক মানুষ কমেন্ট করে, আমি দেখলাম কমেন্ট করছে, আমাকে জিজ্ঞেসও করছে, অনেকে পার্সোনালি মেসেজ দিয়ে জিজ্ঞেস করছে, ভাইয়া আমি তো দেশের বাইরে চলে আসছি, তাহলে আমার এখন কীভাবে আমি অন করবো? তো প্রথম কথা হচ্ছে, আপনার সিম যদি আউট অফ নেটওয়ার্কে থাকে, আপনি রোমিং অ্যাক্টিভ করতে পারবেন না। কারণ আপনার নিজে রোমিং মোবাইল রিলেটেড কিছু করার জন্য আপনার নিজেকে লাগবে, বাংলাদেশে ফিজিক্যালি লাগবে, কল দিয়েও লাভ হবে না। তো যেটা হচ্ছে, আপনি যেহেতু ফিজিক্যালি নাই, আপনার সিম যেহেতু দেশের বাইরে, মানে নো নেটওয়ার্ক, তাইলে আপনি রোমিং অ্যাক্টিভ করতে পারবেন না। এখন এইটার কারণ হচ্ছে বাংলাদেশি সিস্টেম এটা করছে। বাইরের দেশের সিমগুলাতে, অনেকগুলা সিম, সব কান্ট্রি আমি জানি না, অনেকগুলা সিমে আমি দেখলাম যে আপনি বাইরের দেশে গেলে অটোমেটিকলি আপনাকে রোমিংয়ের জন্য নেটওয়ার্ক তারা পাঠায় দেয়। রোমিং কেমনে অ্যাক্টিভ করবেন, কিভাবে রিচার্জ করবেন, কত ডায়াল করলে অ্যাক্টিভ হবে, সব আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দেয়। জাস্ট অন্য দেশে ঢুকা মাত্র করবেন কি করবেন না, এটা আপনার উপর ডিপেন্ড করে। মানে এটার জন্য আলাদা কোনো ঝামেলা লাগে না, যেটা বাংলাদেশি সিমগুলোতে লাগে। তো এইখানে তাহলে কি করবেন? এইটার জন্য আপনার যদি সত্যি এরকম কোনো ইচ্ছা থাকে আপনার সিমটা রোমিং করবেন, তাহলে আপনি দেশে থেকে এই মাইজিপি অ্যাপটা লগ ইন করে যাবেন। এই মাইজিপি অ্যাপটা লগ ইন করে, এই যে সেম ইন্টারফেসটাই হচ্ছে, মাইজিপি থেকে ঢুকলে এই সেম জিনিসটা দেখতে পারবেন। লগ ইন করে অ্যাক্টিভ করে দেন আপনি দেশ ত্যাগ করবেন। তাইলে এরপর থেকে মাইজিপি অ্যাপটা যদি নাও থাকে, আপনার লগ আউটও হয়ে যায়, যদি এই অপশনটা যদি অন করেন, ভয়েস, SMS, ডাটা, এটা অ্যাক্টিভ করার জন্য প্রথমে একটা রিচার্জ করা লাগে। তো আপনি ওইখানেই একটা ভালো অ্যামাউন্ট রিচার্জ করে নেবেন, $10, $20 রিচার্জ করে নেবেন, 2,000 টাকা যাক, 2,000 টাকা রিচার্জ করে নিলে আপনার ওই অ্যামাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে, সাথে সাথে আপনি SMS পাবেন। তাইলে এখন আপনার লগ আউট হয়ে গেলেও সমস্যা নেই, আপনি যেই দেশেই থাকেন না কেন ওই দেশের নেটওয়ার্ক আপনাকে অটোমেটিক রোমিংয়ে দেখাবে। আপনি মাইজিপিতে লগ ইন করবেন, OTP আসবে, আপনি এই অ্যাক্সেসগুলো করতে পারবেন। তার মানে প্রথম একবার আপনার বাংলাদেশে থেকে এই জিনিসটা করতে হবে। সো এটার কোনো বিকল্প নাই। সেকেন্ড ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মানুষের জানার যে আগ্রহটা, সেইটা হচ্ছে এইখানে ইন্টারন্যাশনাল কার্ড লাগে, এটা সবাই জানি। তারপর আমি আবার বলতেছি, এইখানে ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি অথবা ডলারে পে করার মতো কার্ড লাগে। সো এই কার্ডটা অনেকের কাছে থাকে না। তো অনেকের কোশ্চেন করে যে ভাই এটা অন্য কারো কার্ড দিয়ে হবে কিনা। হবে ভাইয়া, এখানে কিচ্ছুই না। এই ওয়েতে আসলে রিচার্জে ক্লিক করবেন,
করার পর এটা ধরেন আপনি একদম অ্যাক্টিভ 0, আপনার কোনো টাকা নেই, এখানে 1 আসবে, আপনি 1 দিয়েন না, এটা বাড়ায় দেন, আপনি 10 দেন বা 20 দেন, ধরেন 20 দিলাম, 20 USD দিয়ে কন্টিনিউ পে করেন 2445 টাকা। এখন আসবে আপনার কার্ড নাম্বার দেন, জিনিসগুলো দেন, সেভ কার্ড করেন না, যেহেতু আপনার কার্ড না, সো অন্য কারো কার্ড, এটা সেভ কার্ড করেন না, অথবা এটাই তাকে আপনি তার সামনেই করতে পারেন যার কার্ড, কারণ কার্ড খুবই প্রাইভেসি জিনিস, এটা কারো কার্ড দিয়ে কারো করা উচিত না। সো এটা সেভ কার্ড করলে নেক্সটে আপনার এখান থেকে চার্জ করতে পারবে। সো যদি অটোমেটিক চার্জ করতে পারবে, তো যদিও অটোমেটিকও চার্জ হয় না, এই যে CBC কোড নাম্বার লাগে যেটা কার্ডের পিছনে থাকে, সেই ইনফরমেশনগুলো দিয়ে পে 20 USD দিলে জাস্ট সাথে যদি সব ঠিক থাকে, আপনার কার্ড যদি ডুয়েল কারেন্সি হয়, আপনি এইখানে ডলারটা দেখতে পারবেন। তো এই হচ্ছে ওয়ে, তার মানে একজনের কার্ড দিয়ে আরেকজন করতে পারবেন। ইভেন আপনি আপনার বাবা মা হজে যাচ্ছে, আপনি তাদেরকে এইভাবে কিনে দিতে পারবেন। ইভেন আপনার কাছে MyGB অ্যাপের লগইনটা যদি আপনি রেখে দেন, তারা ধরেন সিমটা নিয়ে বিদেশে গেছে, তারা যখন হজ করতে গেছে, আপনি প্যাকেজ চেক করতে পারবেন, প্যাকেজ কিনে দিতে পারবেন, সবই করতে পারবেন। সো আপনার কার্ড ইউজ করেও করতে পারবেন। সো তার মানে কি, জিনিসটা খুব কঠিন কিছু না, এটা জাস্ট আমরা যদি একটু বুঝি, একটু চেষ্টা করি, এটা করতে পারবো। তবে এখন আমি যেটা করব, এইটা আমার কথা হচ্ছে, বাংলাদেশ থেকে যদি আমার মোবাইল ব্যাংকিংয়ের মেসেজটা আমি $5 ঢুকায় রেখে দিই, তো এরপরে আমার মেসেজগুলো তো আমি রিসিভ করতেছি, বাট এরপরে আমার কলের আমার ঝামেলা নাই, আমি হোয়াটসঅ্যাপে কথা বলি বা আদার্স মাধ্যমে কথা বলি। সো আমার যদি এই ধরনের ইস্যু হয় না, আমার যে মোবাইল ডাটা আমি চালাবো, মানে আমার বাংলাদেশে খালি শুধু ব্যাংকের SMS-গুলো আমার রিসিভ করতে হবে, আমার আদার্স কোনো ঝামেলা নেই। তাহলে আমরা যেটা করব, MyGB অ্যাপে, কারণ আপনি ওইভাবে প্যাকেজ 7 দিন 3 দিন নিয়ে পোষানো যায় না ভাই, সত্যি কথা। এখানে $5 বা $10 রেখে দেন, এটা রেখে দিতে বলতেছে কি, এখানে $1 রাখলেও হয়, কিন্তু একটু বেশি রাখেন, কারণ আপনি বেশি টাকা থাকলে এরা আপনারা ডিঅ্যাক্টিভেট করবে না, ঝামেলা করবে না। তো আপনি মেসেজগুলো পাবেন মোবাইলের ব্যাংকের, সো আপনার টাকাটা আপনার টাকার জায়গায় রয়ে যাবে। রাখেন, কোনো কারণে ইমার্জেন্সি হলে একটা প্যাকেজ কিনে নিলেন, ঠিক আছে, যে কোনো জায়গায় বিপদে পড়লে, নাইলে আপনার টাকাটা যতদিন রাখবেন ততদিন। আমার এই টাকাটা অনেক দিন হয়ে গেছে আজকে। সো এই হচ্ছে। তো এর পাশাপাশি আমি যদি দেখাই যে শুধু ডাটা যদি চালাইতে চান, অথবা যদি আদার্স কান্ট্রিতে যেখানে জিপি সাপোর্ট করতেছে না, এরকম অনেক কান্ট্রি আছে, জাস্ট এই ওয়েবসাইটটাতে চলে যান, এই যে airalo.com। এগুলো কোনোটাই স্পন্সর ভিডিও না, এগুলো আপনাদের হেল্পের জন্য আমি করা। সো আমার এখানে অ্যাকাউন্ট আছে। সো ওকে, এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে আমার ইমেলে। ওকে, আচ্ছা, মেইলটা করে নাই, সাউন্ড হয় নাই, ভিতরে ঢোকার পরে আসছে। সো এটা আপনারা একটু খেয়াল রাখবেন, হইতে পারে এরকম। ওকে, সো এই ওয়েবসাইটটার একদম শর্টকাট বলবো, কারণ এটার ফুল ওয়েবসাইট আমার ইয়েতে আছে, ফুল ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আছে। ধর আপনি মালয়েশিয়া যাচ্ছেন, ওকে, মালয়েশিয়া, ওকে, মালয়েশিয়াতে যাচ্ছেন, এখন আপনি প্যাকেজ কিনবেন। আচ্ছা সরি, প্রোফাইলে কেন গেছে? ওকে, আপনি মালয়েশিয়াতে যাচ্ছেন, আপনি মালয়েশিয়া সিলেক্ট করবেন। কোনো কারণে যদি আপনার মনে হয় আপনি 2-3টা কান্ট্রি একসাথে ঘুরবেন, তাহলে রিজিওনাল ইসিমে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে যেটা হবে, মিডল ইস্ট তো হচ্ছে আচ্ছা আলাদা, মালয়েশিয়াটা হচ্ছে এশিয়ার ভিতরের যে কয়টা কান্ট্রি দেখেন এখানে লেখা আছে 18টা কান্ট্রির আপনার সাপোর্ট করবে। তো এখন এই 18টা কান্ট্রির ভিতরে আপনার মালয়েশিয়া আছে কি না এটা আপনি সিলেক্ট আগে দেখে নেবেন। সবচেয়ে কম জিবি ডাটা হচ্ছে 3 GB, আমি এটাতে ঢুকতেছি। এগুলো আমি ডিটেলস বলতেছি না, কারণ এগুলো আমার ভিডিও আছে, এই যে এখানে সবগুলো কান্ট্রি আছে। যদি আপনার কান্ট্রিটা না থাকে তাইলে আপনি সোজা এখান থেকে বের হয়ে যাবেন, লোকাল ইসিমে চলে আপনার কান্ট্রিটা এখান থেকে নাম সার্চ দিবেন, ঠিক আছে। তো ধরে নিলাম আমি ইউনাইটেড স্টেটটা আমি করব। আচ্ছা, রিজিওনাল সিমে কিন্তু আদার্স আছে, সেটা আপনি দেখতে পারবেন। রিজিওনাল সিমে আফ্রিকার আছে, নর্থ আমেরিকা আছে, ল্যাটিন আমেরিকা আছে, এগুলো আপনি 2-3টা কান্ট্রি ঘুরলে এইভাবে করবেন। আর গ্লোবাল সিমে যদি আপনি চাপ দেন, ম্যাজিক্যাল জিনিস, যদি টাকা থাকে আপনারা এটাই করবেন, সাপোর্ট আমি করি, আমার খুবই ভালো লাগে প্যাকেজটা। একদম দেখেন, গ্লোবাল সিম ডাটা নাকি ডাটা কল টেক্সট, শুধু ডাটা হইলে এইটা, ডাটা কল টেক্সট হইলে এটা। ডাটা কল টেক্সটের দাম বেশি, 20 GB ডাটা, 200 মিনিট, 200 SMS, 365 দিনের মেয়াদ পাবেন, $89।
137টা কান্ট্রিতে ইউজ করতে পারবেন, এক বছরের মেয়াদ। বাই নাওতে ক্লিক করলে আপনারা নেক্সটে কিনতে পারবেন। এটার জন্য ইন্টারন্যাশনাল কার্ডের ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। তবে এটার মজার ব্যাপার হচ্ছে এটা ডাটা কম, কিন্তু ভাই ব্যাপারটা হচ্ছে কি ঘুরলে ফিরলে তখন ডাটা বেশির চেয়েও থাকাটা ইম্পর্টেন্ট অনেক বেশি। সো এই জিনিসটা, এই প্যাকেজটা, এয়ার আলোতে এই প্যাকেজটা হচ্ছে সবচেয়ে বেশি আমি ইউজ করছি, আমি মজা পাইছি। গ্রামীণ ফোন রোমিং টোমিং এগুলো থেকে মানে একদম ইজি। আর এগুলো ই সিম, তো আপনি দেখা যাচ্ছে এই সিমটা কেনার পরে এই যে আপনি যদি মাই ই সিমে যান, যেমন আমার আগের কেনা আছে আপনারা দেখতে পারেন, এই যে আমি আগে 3টা কিনছি 4টা কিনছি, ঠিক আছে, এগুলো কিনছি। এগুলাতে ঢুকলে জাস্ট কিচ্ছু না, আপনি মোবাইল থেকে, এটার একটা মোবাইল অ্যাপ আছে, মোবাইল অ্যাপটা ডাউনলোড করে নেবেন, নিচে কোথাও থাকতে পারে। আচ্ছা, এয়ার আলো, এই যে অ্যাপ স্টোরে চাপ দিলে হবে, গুগল প্লেতে চাপ দিলে হবে। সো এইটাতে ঢোকার পরে আপনি মাই সিমে ঢুকলে কারেন্ট সিম যেটা অ্যাক্টিভ আছে, আপনার এক্সপায়ার্ড হয় নাই, ওই সিমটাতে ঢুকলে ডিটেলসে ক্লিক করলে আপনি অ্যাড ই সিম করতে পারবেন। জাস্ট একদম সহজ। অ্যাড ই সিম করলে এখানে যেহেতু এটা এক্সপায়ার হয়ে গেছে, এখানে অনেক অপশান আসবে না। এখানে ডাটা দেখতে পারবেন, মেয়াদ দেখতে পারবেন, ভ্যালিডিটি দেখতে পারবেন। অ্যাড ই সিম করে আপনি দেন হচ্ছে এটা ইউজ করতে পারবেন। সো এই হচ্ছে মজার জিনিসটা, এইটা আমি খুব মজা পাইছি। এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি আপনাদের ভালোর জন্য বলতেছি। একবার আপনি এটা ইউজ করেন, দাম কম বেশি ফ্যাক্ট না, আপনি ফ্যান হয়ে যাবেন। যেই কান্ট্রিতে যান, একদম সিঙ্গেল, যেই কান্ট্রির জন্য চান ওই কান্ট্রিতে। কেউ প্রথমবার হয়তো কানাডা যাইতেছেন স্টুডেন্ট বিষয়, 1 জিবির একটা প্যাকেজ কিনে নিয়ে যান, ফ্রি ওয়াইফাই কানেক্ট করবেন, এই করবে, ওই চাবে, নাম্বার চাবে, হ্যান চাবে, ত্যান চাবে। এয়ারপোর্টগুলো তো বড় থাকে, এই মাথা থেকে ওই মাথায় গেলে আবার ডিসকানেক্ট হয়ে যাবে, আবার একটা কানেক্ট দিবেন। দরকার কি ভাই, $6 মাত্র, $10, এটা কি কোনো ইস্যু? তাহলে কিছু কিছু দরকারে আপনার এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। যাদের বাংলাদেশি সিম নেই, বাংলাদেশে আসতেছেন প্রথমবার, তারা একটা বাংলাদেশি ডাটা কিনে চলে আসেন না, আপনি নামলেই আপনি ডাটা পাইতেছেন। সো এই হচ্ছে ঘটনা। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর বেশি কিছু